তো ধ্রুব মহারাজ তপস্যা করতে যাবেন বনে। তার মাতা বললেন, ঠিক আছে, হরিকে তপস্যা করো। মা, ধ্রুব বলছে, মা কি করে তপস্যা করতে হয় মা, আমার তো জানা নেই। কিভাবে তপস্যা করলে শ্রী হরিকে লাভ করা যায় আমি ছোট্ট বালক কি করেই জানবো? কোন পথে গেলে আমি তার দেখা পাবো, কি করে জানবো মা? ধ্রুবের মা বলছে, কি পথ, কিভাবে তপস্যা করলে ভগবানকে পাওয়া যায় ধ্রুব, এই কথা তুমি চলে যাও বনের পথ ধরে। বনে অনেক সাধুরা মুনি ঋষিরা তপস্যা করছে, তুমি ওই মুনি ঋষিদের বলবে কি করে তপস্যা করা যায়, কোন তপস্যায় হরিকে পাওয়া যায়। ওই মুনি ঋষিরা তোমাকে পথ দেখিয়ে দেবে, ওই মুনি ঋষিরা তোমাকে উপায় বলে দেবে। বিমাতার চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে, স্ত্রী ও জননীর চরণে প্রণাম করে ধ্রুব চললেন। মা, আশীর্বাদ করো, যে সৎ উদ্দেশ্য নিয়ে আমি বনে চলেছি, যেন আমি তপস্যার দ্বারা শ্রী হরিকে লাভ করতে পারি। ধ্রুবের বয়স কত? সবে মাত্র 5 বছর। 5 বছরের ছেলেটা চলেছেন শ্রীহরির তপস্যা করতে। হরির নাম শুনেছে, হরির মহিমা শুনেছে তার মায়ের কাছে, হরির প্রসঙ্গ শুনেছে তার মায়ের কাছে। আর সেই রূপ চিন্তন করতে করতে, ভগবানের নাম করতে করতে ধ্রুব বনে চলেছে। কোথায় গেলে পাবো তোমায়, কি করে তোমায় পাবো? ভগবান সবসময় ভক্তকে কৃপা করার জন্য তৈরি হয়ে আছেন। আমরা যদি একটু এগিয়ে যাই, ভগবান আমাদের জন্য 4 গুণ এগিয়ে আসবে। কি বলছেন? কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে।